আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আইটিকুদের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। ধারাবাহিক ওয়েব ডিজাইন টিউটোরিয়াল পর্বে আমরা শিখছিলাম সিএসএস। তো সিএসএস 3 বেসিক্যালি এটা আমাদের ইউটিউব চ্যানেল, এখান থেকে প্লে লিস্ট থেকে আপনি দেখে নেবেন। খেয়াল করুন এখানে ওয়েব ডিজাইন বেসিক টিউটোরিয়াল, এর ভিতরে HTML এর ভিডিওগুলো আছে। এরপরে আমরা সিএসএস এর ভিডিওগুলো এখানে দিয়েছি, তো আপনারা দেখে নিন। চলুন আমরা দেখে যাই। আজকে আমরা শিখবো যে ইন্টারনাল এক্সটার্নাল সিএসএস কিভাবে লিখতে। আমরা এর আগে পর্ব 2টাতে দেখছিলাম ইনলাইন এবং ইন্টারনাল সিএসএস। তো আজকে দেখবো কিভাবে এক্সটার্নাল সিএসএস করা যায়। তো স্ট্রাকচারটা আমি এখানে তৈরি করে নেই। দেন চলুন এই সন এর ভিতরে কিছু লিখি। দিস ইজ আইটি বুট, ট্যাগটা ক্লোজ করে দিই এখানে। দেন একটা পি ট্যাগ নিব আমরা। পি ট্যাগের ভিতরে কিছু লিখবো, অল্ড দেই, হ্যালো অল্ড। দুটো পি ট্যাগ শেষ করে দিলাম। এখন এই দুইটাকে আমরা এক্সটার্নাল সিএসএস ফাইলে কালার করব বা ইফেক্ট দিব বিভিন্ন প্রকার। এটা করে দুইটা আর একটা এখানে আমি HTML এর একটা ট্যাগই নেই। ট্যাগটা হচ্ছে হেডার। তো হেডার ট্যাগটা নিলাম, এখানে লিখলাম দিস ইজ হেডার। ট্যাগটাকে এখন শেষ করে দেই। তিনটা ট্যাগ নিয়ে কাজ করি আপাতত। এক্সটার্নাল এক্সটার্নাল সিএসএসটাকে জাস্ট বোঝানোর জন্য। তো এইটা হচ্ছে, এর আগে আমরা ইনলাইন সিএসএস লিখছিলাম, এটার ভিতরে স্টাইল দিয়ে লিখছিলাম আপনার ইন্টারনাল সিএসএস। তো আজকে আমরা নতুন একটা ফাইল তৈরি করে সেখানেই সিএসএস করব। কন্ট্রোল এন প্রেস করুন, এটাকে সেভ অ্যাজ। আমি একই ডিরেক্টরিতে সেভ করব, পরবর্তীতে দেখাচ্ছি। সেভ করার জন্য অবশ্যই এটা একটা নাম দিতে হবে, ম্যান্ডেটরি নাকি নামটা দিতে পারেন আপনার ইচ্ছা। তো আমি এখানে দিলাম style.css। দেওয়ার পরে নর্মাল এটাকে অল করে দিবেন, তাহলে এক্সটেনশন এখান থেকে খুঁজে নেওয়া লাগবে না আপনার। অল টাইপ দেন সেভ। এখন এই ফাইলটায় আমি এই কোডটা সিলেক্ট করলে, অর্থাৎ এখানে আমি যদি আপনার এই সন বা পিকে সিলেক্ট করি বা হেডারকে সিলেক্ট করি, কালার করতে পারবো। ইনলাইনে যে অ্যাজ লাইক যেভাবে আমরা ইন্টারনালে আমরা যেভাবে সিলেক্ট করছিলাম, বাট এইখান থেকে কোড কপি করে এখানে লেখাটা একটু পেইনফুল হয়ে যায়। তো এটা করার জন্য আমরা সবচেয়ে বেটার হতো যদি এরকম হতো যে অর্ধেক HTML অর্ধেক CSS, তারপর বারবার এভাবে যাওয়া লাগতো না, একবার এইটা একবার এইটা। তো এটা করার জন্য আপনি CSS ফাইলটার উপরে রাইট ক্লিক করবেন, দেন এখানে মুভ টু আদার ভিউ, এখানে রাইট সাইডে চলে গেছে। তো আপনি এটাকে রাইট সাইডে নিয়ে আসতে পারেন, এটাকে লেফট সাইডে নিয়ে আসতে পারেন, আপনার ইচ্ছা। তো আমি এইভাবেই দিলাম আর কি। এটা হচ্ছে আমাদের CSS এক্সটার্নাল ফাইল। অবশ্যই এক্সটেনশন CSS হওয়া লাগবে এবং এটাকে কল করতে হবে। কল না করলে কি আমরা দেখি, তো আমরা জানি ট্যাগকে সিলেক্ট করার জন্য জাস্ট শুধু ট্যাগের নামটা CSS ফাইলে লিখে দিলে হয়ে যায়। এক্সটার্নাল ফাইলে আমরা কিভাবে CSS লিখবো, ট্যাগের নাম, দেন সেকেন্ড ব্র্যাকেট, রুলসের সেকেন্ড ব্র্যাকেটটা, এরপর আছে পি ট্যাগ, দেন রুলসের সেকেন্ড ব্র্যাকেটটা আমরা দিয়ে দেবো। তারপর আছে হেডিং, আপনার হচ্ছে হেডার নামের ট্যাগটা, দেন রুলসের সেকেন্ড ব্র্যাকেট। ওকে, তো এটাই হচ্ছে বেসিক রুলস এবং ট্যাগটাকে সিলেক্ট করতে হবে। আমি ইনলাইন সিএসএস কিভাবে লিখতে সেটা দেখিয়েছিলাম, তো ওইখানে আসলে অত ডিটেলস বলা হয়নি বলতে আমরা আসলে এক্সটার্নাল ফাইল নিয়ে কাজ করবো বলে। এটা হচ্ছে রুলস। তো ট্যাগের নামটা শুধু দিয়ে দিলেই সিলেক্ট হয়ে যায় সেটা সিএসএস ফাইলে। তো এই সালের আমি কালার দিব, এখানে কালার দিলাম রেড এবং রুলস সেমিকলন। এখন যদি সেভ করি, কোডটা কাজ করার কথা না, করবেও না, কারণ আমি ওটাকে আসলে লিঙ্ক আপ করিনি। তারপরেও দেখে আসি কোডটা কাজ করে কিনা। খেয়াল করুন কোডটা কাজ করতেছে না, কারণ কোডটাকে আমি লিঙ্ক করি না এখানে। তো লিঙ্ক করার জন্য আমরা হেডের ভিতরে অবশ্যই আপনার হেডের ভিতরে শিখবো লিঙ্ক স্পেস HREF। এই HREF এর পরে ইকুয়াল সাইন এবং ডাবল কোটেশনের ভিতরে আপনি এক্সটার্নাল ফাইলের নামটা দিতে হবে। তো আমার ফাইলের নাম ছিল style.css। যে কোডটা লিখছি এটাই ম্যান্ডেটরি, আরেকটা ভাবে লেখা যায়, এই জন্য আমরা এইভাবে লিখবো। তো সেটাও আমরা দেখবো যে কিভাবে ইনপুট করা যায় এখানে। এরপর আছে রিলেশন, REL, দেন রিলেশনটা হচ্ছে আপনার স্টাইল শিট, এর সাথে রিলেশনটা কি স্টাইল শিট। দেন টাইপ, কি টাইপের হবে স্টাইলটা, কাকে করবে স্টাইলটা। তো টাইপ ইজ ইকুয়াল টু হবে টেক্সটকে text/CSS। এরপরে মিডিয়াও লেখা যায়, মিডিয়া না লিখলেও সমস্যা নাই, কাজ করবে। তো মিডিয়া আমরা লিখবো, আমাদের রেসপন্সিভের জন্য এটা কাজে লাগবে। দেন এখন সেভ করুন। দেখেন আমাদের style.css রিলেশন স্টাইল শিটস টাইপ text/CSS / এবং এই ফাইলটা, অর্থাৎ ফাইলের নামটা আমরা এখানে লিখে দিয়েছি। আর ঠিক আপনারা ইমেজকে কল করার সময় বা অডিও এবং ভিডিওকে কল করার সময় যেভাবে এখানে ডিরেক্টরিটা শো করাইছিলেন, অ্যাজ লাইক এই ডিরেক্টরি এটা। এখন যদি আমরা কোডটা রিফ্রেশ করি পেজটাকে, তাহলে দেখুন আমাদের কোডটা কাজ করবে। তো কালার এখানে রেড হয়েছে। এখন আমি চাচ্ছি যে
হেডিং নামে যে ট্যাগ আছে, খেয়াল করুন, জাস্ট ট্যাগের নামটা দিলেই কিন্তু সেটা কাজ করতেছে। তো হেডিং নামে ট্যাগ আছে, এটার কালার আমি করতে চাচ্ছি, তো কালার আমি দিলাম গ্রিন, শেষে করে সেমিকলন না দিলেও কাজ করবে। তো আমি সেমিকলন দিলাম এখানে, এর একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি, তো ব্যাকগ্রাউন্ড আমি দিলাম রেড। এখন আমি যদি এটাকে সেভ করি এবং পেজটাকে যদি রিফ্রেশ করি, আমাদের কোডটা অবশ্যই কাজ করবে। খেয়াল করুন, আমাদের কোডটা কাজ করতেছে। তো এটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। অবশ্যই যদি আপনার এই লিঙ্কটার সমস্যা হয় তাহলে, তো এটা হচ্ছে এক্সটার্নাল ফাইল, অবশ্যই খেয়াল করবেন এখানে যে লিঙ্কটা ঠিক আছে কিনা। এখন আমরা আরেকটা কোড এখানে লিখে দিব, সেটা হচ্ছে মিডিয়া ইকুয়াল অল, অর্থাৎ সমস্ত ডিভাইসে এটা সাপোর্ট করে। তো এই কোডটা ম্যান্ডেটরি, এইটাই লিখবেন সবসময়। এবং এটা ছাড়াও আমরা ইনপুট করতে পারি, বাট ইনপুটে কিছু প্রবলেম আছে। এটা অনেক ফাস্টার, ইনপুটটা অত ফাস্টার না, এটা অনেক ফাস্টার এবং ইনপুটটা অতটা ফাস্টার না, সেজন্য আমরা এটা লিখবো। আর ট্যাগটি অবশ্যই সিলেক্ট করার জন্য জাস্ট ট্যাগের নাম দিলে হয়ে যায়। আর এখানে যে আপনি এক্সটার্নাল ফাইল দেখছেন, কারণ এই ফাইল এবং ফোল্ডার আমি একই ডিরেক্টরিতে সেভ করছি। এখন আমি যদি অন্য ডিরেক্টরিতে সেভ করতে চাই, আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখেন আমি এখানে style.css এবং index.html রাখছি। তো আমি চাচ্ছি যে আমি আরেকটা ফোল্ডার তৈরি করে সেটার ভিতরে রাখতে চাই। তো css নামে একটা ফোল্ডার করলাম আমি এখানে। এখন এটা কাট করে নিয়ে যাই এখান থেকে। এখন কাজ করবে না। এখন কেন কাজ করবে না? কারণ আমার ডিরেক্টরি তো চেঞ্জ হয়ে গেছে, বাট আমি কিন্তু এখানে লিঙ্কের ডিরেক্টরিটা চেঞ্জ করি নাই। তো আদার ভিউ কাল করুন style.css। তো এখন যদি আমি পেজটা রিফ্রেশ দেই, কি হয় আগে দেখে আসি। দেখেন, তাহলে অবশ্যই আমার লিঙ্কটা এখানে ঠিক করে দিতে হবে। তো আমি সিএসএস নামে একটা ফোল্ডার তৈরি করেছিলাম, সিএসএস ফোল্ডার দেন ফরওয়ার্ড স্ল্যাশ। এখন যদি সেভ করে আপনি পেজটা রিফ্রেশ দেন, আপনার স্টাইলগুলো কাজ করবে। তো এটা হচ্ছে এক্সটার্নাল ফাইল, এভাবে এক্সটার্নাল ফাইলে কোড লিখতে হয়। তো আগামী পর্বে আমরা দেখব সিলেক্টরের আরো কিছু মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে টোটাল সিলেক্টরটাই দেখবো আমরা আগামী পর্বে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা যদি ভালোভাবে আপনি বুঝতে পারেন তাহলে আপনার টোটাল HTML 50% কমপ্লিট হয়ে যাবে। সে অবধি ভালো থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, সাথে শেয়ারও করবেন। এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।